নমস্কার, স্বাগতম। একটা নাম, একটাই কণ্ঠ, যা শুনলেই মনে পড়ে জাদুকরী সুর। যিনি রামবাগানের ঘর থেকে সোজা পৌঁছে গেছিলেন বেতার রাজদরবার, আর গোটা ভারতের মঞ্চে আজ সেই অসাধারণ শিল্পীর জীবন কথা আমরা তুলে ধরছি করকাকুরচি ইন্ডিয়ার বিশেষ পর্বে। চলুন তবে শুরু করি। আজকের পর্বে করকাকুরচি ইন্ডিয়া আপনাদের সামনে আমরা তুলে ধরব এক সঙ্গীত সম্রাজ্ঞীর কাহিনী। উজ্জ্বল ইন্দুবালা দেবীর অনন্য জীবনের কাহিনী। প্রায় অর্ধ শতাব্দী ধরে তিনি ছিলেন বাংলা সঙ্গীতের সম্রাজ্ঞী, একাধারে অসাধারণ সঙ্গীত শিল্পী, রঙ্গমঞ্চের আলো, আবার সিনেমারও অভিনেত্রী। তিনি ইন্দুবালা দেবী, যার জীবনের পথ ছিল আলো আর অন্ধকারের মিশেল। নিষিদ্ধ পল্লীর গলি ছুঁয়েও যিনি পৌঁছে গিয়েছিলেন সুরের আকাশে অদম্য দীপ্তিতে। 1899 সালের নভেম্বর অমৃতসরে জন্ম নিল এক কন্যা, ইন্দুবালা। মা রাজবালা ছিলেন গ্রেট বেঙ্গল সার্কাসের ট্রাপেজ শিল্পী। পরে সার্কাস মালিক মতিলাল বসুকে বিয়ে করেন তিনি, কিন্তু সমাজ সেই সম্পর্ক মেনে নেয়নি। সন্তান জন্মের পর রাজবালা সার্কাসে ফিরতে চাননি, আর সেই থেকেই শুরু হয় তার জীবনের সংগ্রাম পর্ব। তিনি ফিরে আসেন কলকাতায়। আশ্রয় দেন তাকে জীবন কৃষ্ণ ঘোষ। সেখানেই শুরু হয় রাজবালার সঙ্গীত চর্চা। মতিলাল বসু যদিও তার কন্যা ইন্দুকে ভীষণ ভালোবাসতেন, কলকাতায় এলে প্রায়ই ডেকে পাঠাতেন পৈতৃক বাড়িতে। রাজবালা চেয়েছিলেন মেয়ের জীবন যেন হয় সাধারণ, তাই তাকে পাঠানো হয় পটলডাঙ্গার এক হাসপাতালে নার্সের শিক্ষানবিশ হিসেবে। কিন্তু সেটা ইন্দুর মন টিকিয়ে রাখতে পারেনি। সে পালিয়ে ফিরে আসে বাড়িতে। এরপরই শুরু হয় তার প্রকৃত সঙ্গীত সাধনা। গুরুর তালিকায় তখন গৌরী শঙ্কর মিশ্র, কালীপ্রসাদ মিশ্র, ইলাহি বক্স এবং কিংবদন্তি গওহর জান। পরবর্তীতে সান্নিধ্য পেয়েছিলেন গিরিন চক্রবর্তী, কমল দাশগুপ্ত, সুবল দাশগুপ্ত, জামির উদ্দিন খান এবং কাজী নজরুল ইসলামের। এভাবেই ধীরে ধীরে তৈরি হচ্ছিলেন ভবিষ্যতের নজরুল গীতির সম্রাজ্ঞী। বাঁধন সেনগুপ্তের ইন্দুবালা গ্রন্থে পাওয়া যায় এক অমূল্য স্মৃতি। জন্মাষ্টমীর অনুষ্ঠান, সেখানে গাইতে বলা হলো তরুণী ইন্দুকে। চারদিকে বসে গওহর জান, মালকা, নূরজাহান, জানকীবাই, তখনকার শীর্ষ শিল্পীরা। ভয়ে কাঁপতে কাঁপতে ইমন খেয়াল শুরু করলেন ইন্দু। শেষে শুধু বাহবাই নয়, গওহর জানের নির্দেশে তাকে আরও গান শোনাতে হয়। তরুণ ইন্দুবালার সেই দিনই যেন তার শিল্পী জীবনের প্রথম উত্তরণ। 1916 সালে গ্রামোফোন কোম্পানি প্রকাশ করে তার প্রথম রেকর্ড আশা ফুরায়ে গেল এবং আর মুখে বলে কি হবে। তখন তিনি ছিলেন অ্যামেচার শিল্পী, গানের জন্য অর্থ পর্যন্ত নিতেন না। তারপর একের পর এক রেকর্ড, বাংলা, হিন্দি, উর্দু, ওড়িয়া, পাঞ্জাবি, সব ভাষাতেই সমান দক্ষতা। বাংলার ঘরে ঘরে বাজতে শুরু করলো অঞ্জলি লহমোর সঙ্গীতে।
আজ বাদলও ঝরে, বউ কথা কও, মোর ঘুমো ঘোরে এলে মনোহর। হিন্দিতে মোহে পান ঘাটোপার নন্দলাল তো আজও এক অমর সৃষ্টি। 1927 সালে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সেন্টারের দ্বিতীয় দিনেই ছিল ইন্দুবালার গান। পরবর্তী 50 বছর তিনি ছিলেন বেতারের নিয়মিত কণ্ঠ। তার রেকর্ড শুনে প্রশংসা করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। নজরুল ইসলাম নিজে রামবাগানের বাড়িতে গিয়ে গান দিয়ে যান তাকে। 1936 সালে মহীশূর রাজদরবার তাকে সভা গায়িকা উপাধিতে ভূষিত করে। ঢাকা থেকে গুজরাট, মুম্বাই থেকে দিল্লি সর্বত্র তার ডাক পড়ত। 1922 সালে রামবাগান ফিমেল কালী থিয়েটারে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ। তারপর স্টার থিয়েটার, মদন মোহন থিয়েটার, মিনার্ভা সব জায়গাতেই দক্ষতার ছাপ রাখেন তিনি। এমনকি হিন্দি, ফার্সি থিয়েটারেও অভিনয় করেছিলেন তিনি। সিনেমায় প্রথম কাজ যমুনা পুলিনে। এরপর 48টি চলচ্চিত্র বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, তামিল সব ভাষায়। দেশ জোড়া খ্যাতি সত্ত্বেও শেষ বয়সে তাকে পড়তে হয় অর্থকষ্টে। 1975 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 1976-এ HMVর গোল্ড ডিস্ক, এটাই ছিল তার বড় সম্মান। আর কোনো সরকারি স্বীকৃতি তিনি পাননি। 1984 সালের 30শে নভেম্বর নিভে যায় সেই সুরের প্রদীপ। খ্যাতির আলো আর রামবাগানের অন্ধকার, এই দুইয়ের মাঝেই ইন্দুবালা দেবী ছিলেন উজ্জ্বল নক্ষত্র। রামবাগান ছাড়েননি কখনো তিনি, অথচ সারা দেশের শিল্পীরা গৌরী বসু থেকে সুনীল গঙ্গোপাধ্যায় পর্যন্ত এসেছেন তাঁর গান শুনতে। আজও ইন্দুবালা মানেই বাঙালির সুরের আকাশে এক কিংবদন্তি আলো। ইন্দুবালা দেবীর অসাধারণ জীবনগাথা একটাই কথা মনে করিয়ে দেয়, যে সুর সত্য তাকে কোনো অন্ধকার থামাতে পারে না। রামবাগানের ছোট ঘর থেকে দেশের রাজ দরবার, সুরের এই যাত্রা আজও আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা। আপনাদের সঙ্গে এই সময়টা ভাগ করে নিতে পেরে সত্যিই ভালো লাগলো। আমি ছিলাম আপনাদের সঙ্গী, আর আপনারা শুনছিলেন করকাকুর্চি ইন্ডিয়া। গল্প, ইতিহাস, সুর ও মানুষের না শোনা কথা নিয়ে তৈরি আমাদের এই বিশেষ পডকাস্ট। পরের পর্বে আবার ফিরব এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন করকাকুর্চি ইন্ডিয়া। নমস্কার।